তো দেখো রাস্তার অবস্থা কি দেখো, আর যতদূর তাকাবে জল জমে আছে মাঠে। এখন যেখানে বাড়ি হচ্ছে সেখানে একটু যাচ্ছি, প্রায় 1.5 মাস হয়ে গেল, এদিকে যাওয়া হয়নি একদম। রাস্তার যে অবস্থা, ওখানে গিয়েই পৌঁছে কথা বলছি তোমাদের সঙ্গে। পায়ে মনে হচ্ছে কিছু ঢুকেছে, ওখানে কলে গিয়ে দেখতে হবে। দেখছো কত কাদা, দেখো রাস্তাটা কত, এইগুলো ধার গাছ কিন্তু বড়, গায়ে লাগলে কেটে যায় একদম। চলে এসছি গাইস, আর পায়ে মনে হচ্ছে কিছু ঢুকেছে, গাঁচ্ছে, প্রচন্ড ঘাস হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওই ওই অবধি পুরো, এইটা পুরো বেডরুম, আর এটা পুরোটা বাথরুম। এই বাথরুম বলছি, বারান্দা। দেখছো এই জায়গাটা সব কটা প্লট কেনা হয়ে গেছে, সামনেই পোস্টার, ওখান থেকে একটা একটা এগুলো সব কেনা হয়ে গেছে। আর আমাদের ওই রাস্তার ওই অবধি জায়গা, তো এটা ছাড়া আছে, এই অবধি আসবে। এই রাস্তার এই অবধি এই জায়গাটা দেখো পুরো ঘাস, আর এদিকে মাঠটা দেখো। ওই 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 ঘরটায় রাবিশ ফেলা হয়েছে, এই ঘরটায় হয়েছে, আর এই ঘরটায় হয়েছে। আর এইটা পুরোটা লম্বাটা বারান্দা হবে, আর এইখান থেকে সিঁড়ির ঘর হবে। এইটা রান্নাঘর হবে, রান্নাঘর। এইটা সেফটি ট্যাঙ্ক হচ্ছে, এর উপরেই পায়খানা বাথরুম হবে। আর কলটা দেখো, তোমাদের দেখো কলটা বাইরে আছে। তো গাইস এইটাই পুরো, আমি প্রায় 1.5 মাস পরে আসলাম। গাইস আমি প্রায় 1.5 মাস পরে আসলাম, যেহেতু মিস্ত্রিরা, যে মিস্ত্রিরা কাজ করছে একদম এখন ম্যাক্সিমাম মুর্শিদাবাদের মিস্ত্রি সব জায়গায়, তো ওরাই কাজ করছিল। আর রোদটা এই দিক থেকে পড়ছে। ওরা সেই ঈদে বাড়ি গেছিলো প্রায় আগের মাসে 10-12 তারিখে, 14 না 15 তারিখে এরকম ঈদ ছিল, তখন বাড়ি গেছে। আজকের এই মাসের 20-25 তারিখ হতে যায়, এই 25 তারিখ হতে এখনো আসেনি, সেজন্য কাজ স্টপ আছে। আর তোমাদের আশেপাশেটা দেখ। কাছে পচে কিছুতে কেটেছে। তো গাইস এখন ওই দিক থেকে চলে এসেছি, এটা হচ্ছে স্কুল ভবানীপুর। তো একটা কথা বলার ছিল, যারা যারা ভিডিও দেখছো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বলে দিই, ওই ঘরটা করতে আমাদের প্রায় অনেক টাকাই দেনা হয়ে গেছে। আর ঠোঁট দেখানো ফেটে কি হয়েছে, 12 মাসই ঠোঁট ফাটে। এরকম অনেক টাকা খরচা হয়ে গেছে, সেই কারণের জন্যই
একটু ঘরে টানাটানি হচ্ছে, তোমরা ভিডিওর মধ্যেও দেখতে পাও হয়তো। দাঁড়াও গাইজ, আমি একটু মোবাইলটা এক জায়গায় রাখি। প্রায় বাড়িটা করতে 12 লাখ টাকার কাছাকাছি খরচা হচ্ছে, তোমাদেরকে বলে দিই। ছাদ ছাড়া শুধু অ্যালবেস্টার দিয়ে হবে। তো এবার ছাদ যদি ফেলি আরও 4 লাখ টাকা বাড়বে। তো সেই কারণে এখানে একটা বিড়াল আছে, এক্ষুনি দেখালাম। সেই কারণেই আমাদের ঘরে এত টানাটানি চলছে, নাহলে অসুবিধা নেই। তার উপর একটা লোন চলে, সেই কারণেই ঘরে এত টানাটানি চলছে। তো গাইস, সব দিক থেকে আর পেরে উঠছি না, সেই কারণে ঘরে এত টানাটানি চলছে। কোন দিকে দেবো, লোন দেবো, তারপরে গোলায় দেবো, অনেক জায়গায় দিতে হচ্ছে টাকা যেহেতু। তার যারা ঘর কমপ্লিট কাজ করবে তারাও আসছে না, প্রায় 1-1.5 মাস হতে যায়। সেই কারণে তো যত দেরি হবে তত আমাদের এদিকে ভাড়াও গুনতে হচ্ছে, তারপরে গোলায় দিতে হচ্ছে, লোন দিতে হচ্ছে, চারিদিকে দিতে হচ্ছে। সেই কারণে ঘরে একটা টাকা থাকছে না। তো যারা যারা ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইটুখানি জানানো ছিল। আর যারা যারা ভিডিও দেখো, কমেন্ট করো, ভালো মন্দ হোক তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিই বা তোমাদের কমেন্ট দেখি। আর যারা যারা বাজে কমেন্ট করছো তাদেরকে একটাই বলে দিই, দেখো প্র্যাঙ্ক এমন একটা বিষয় হচ্ছে যে তোমাকে রাগানো, হাসানো নয় কাঁদানো, যে কোনো একটা তোমাকে করতে হবে। হয়তো ও সেই মুমেন্ট আমাকে রাগিয়ে দিয়েছিল, আমি সারাদিন কাজবাজ করে এসেছিলাম, ওইখানটায় একটা মিস্টেক হয়ে গেছে, আমি গায়ে হাত তুলে দিয়েছিলাম বা রুডলি ব্যবহার করেছিলাম। ওটা হয়ে যায় কখনো কখনো, তুমি সারাদিন খেটে খুটে আসছো, তোমার উপরে কেউ যদি এরকম কথা বলে ঘরে, তো হয়েই যায়। তো এটাকে নর্মালি নিও গাইস, কেউ ভুলভাল কমেন্ট করো না, বা ভুলভাল না, তোমরা দেখছো, তোমাদের ওটা মনে হচ্ছে সেইটা কমেন্ট করছো। তো এইটাই হয়েছিল সেদিনকার, আর কিছু না। তো এইটুখানি বলার ছিল। তো আজকের মতন টাটা, বাই বাই।